হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ঘাস কাটতেছেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলা কি ঘাস? নেপিয়ার ঘাস। নেপিয়ার ঘাস। তো সুন্দর তো ঘাস হইছে, মাশাআল্লাহ ঘাস বানাইছেন। ইনশাল্লাহ অনেক সুন্দর ঘাস। 10-12টা গরু আছে। কয়টা? 10-12টা। 10-12টা গরু আছে। আপনার ষাঁড় কয়টা আছে? আর আছে 3টা। আর দুধাল গরু কয়টা আছে? দুধাল গরু আছে হচ্ছে আপনার 9টা। দুধাল গরু 9টা আছে। হুম। আচ্ছা, দুধ কতখানি আসে? এই একটা গরুর 10 লিটার। 10 লিটার সারাদিনে? হুম। তাহলে তো দুধের এভারেজ আপনার ভালো না ভাই। কে? আপনি 10 লিটার দুধ আপনার তো না, ভালো না। 10 লিটার দুধ হইলে তো হইলো না। ওইভাবে খাওয়াতে পারি না তো আমরা। ভুসি তাহলে খাওয়ার কি? লাগবে 5 কেজি, খাওয়াই হচ্ছে 1 কেজি। দুধ হয় কিভাবে? ও, তার মানে আর দানাদার খাদ্য আপনি খাওয়ান না? দুধ দুধ কি আসমান থেকে নাজিল হবে নাকি? তার মানে আপনি দানাদার খাদ্য খাওয়ান না? কম খাওয়াই। মানে খুবই কম। খালি লাভের আশা করি বেশি। মানে কম খায় লাভের আশা বেশি হ্যাঁ, করেন, যার কারণে আপনার দুধ আসে 10 দুধ লিটার। কম। তাহলে তো আপনি ফার্ম কতদিন যাবত করছেন আপনি? এই 4-5 বছর। তাহলে তো আপনার ফার্ম এতদিন ধ্বংস হয়ে যাওয়ার কথা, আপনার তো ধ্বংস হয়নি কি জানি বুঝলাম না। আসলে টিকে থাকার জন্য কারণ দেখি না, মনে হয় ঘাসের উপর যতটুকু আসে এইটুকুই। আমার গরু টিকে আছে ঘাসের উপর। ও, ঘাস খাই, আপনি তো ভাই যে ঘাস খাই গরু বেঁচে আছে। নিউজিল্যান্ড খামারের মতো, ওরা তো দানাদার খাদ্য কম খাওয়ায়, ঘাস বেশি খাওয়ায়, যার কারণে ওরা টিকে থাকে। আমিও তাই। ও, গরু ঘাস খাই বেশি। টাকা দিয়ে অত ঘাস নাকি খাদ্য কেনার সামর্থ্য নাই। সামর্থ্য আমার নাই। এই ঘাস খাই ও, বাঁচে ভালো। তারপরে তো আপনাদের সমস্যা আরেকটা আছে, সেটা হচ্ছে যে আপনাদের দুধের দাম মনে হয় ওইরকম পান না, না? না না, দুধের দাম একবার পানির দামে দুধ বেচেছে এই আহ, সরকার। কত লিটার বিক্রি করেন আপনারা? আমরা আমরা হোটেলে দিলে 55 টাকা করে নেয়। হোটেলে দিলে 55 টাকা করে, আর এমনি বাজারে ডেইলি কত করে যায়? বাজারে ওভাবে আমরা দাঁড়া থেকে বেচতে পারি না। ও, আমরা এখন তো ভুসি মনে হয় 50 টাকা 60 টাকা কেজি। এখন কি করব? দুধ তো ফালা দেওয়া যাবে না। ও, তাহলে তো আপনারা কঠিন দিন পার করতেছেন আপনারা। মাঝে মাঝে হোটেল এলাকার হাতে পায়ে ধরে দুধ বাকিও দিয়ে আসা লাগে। ও, যে বাকি ভাই দুধ রাখেন, পরে টাকা দিয়েন। টাকা পয়সা ঠিক মতো দেয় ওরা? যেগুলো হাতে পায়ে ধরে দিয়ে আসি যে রেখে দেন দুধ করে, সেগুলো টাকা পয়সা ঠিক মতো দেয় না। আচ্ছা যে হাতে পায়ে ধরে দিয়ে গেছি, টাকা পরে পাবো। আচ্ছা, তাহলে তো আর একটা খারাপ জিনিস। আপনার আবার আপনাদের দ্বারা বিচারের সময় নেই। না না না, আচ্ছা, তারা দ্বারা বেচার কি আমার ইয়ে আছে নাকি? মানে আপনারা এই মানে মান সম্মান দেখেন নাকি? অবশ্যই। তারা দুধ বেচলি তো ওই কেউ আমার টাকা দেবে না, ওই যে অমুক লোকের দুধ নিচ্ছি, এখানে আবার টাকা কিসে? ও, ওখানে তার লস বেশি। মানে আপনারা খামারি মান সম্মানের ভয় করেন, এবার সম্মানও আশা করেন। এত সম্মান আশা করলে তো দুধের দাম আসলে পার কথা না। মূলত আসলে এলাকায় দুধের দাম নাই, যার কারণে এই সমস্যাগুলো হইতেছে। দুধের দাম থাকলে তাহলে মনে হয় এই সমস্যাগুলো আর হইতো না। তারা বেচলে অত বেশি পাওয়া যায় না। কিসে জনগণ এখন দুধ অ্যাভেলেবল পাচ্ছে, সকলেই খামারি হয়ে গেছে। মানে একদম। 20 টাকা দিয়ে একটা সিগারেট খাবে, কিন্তু ওই 50 টাকা দিয়ে 1 কেজি না দুধ খাবে না না। না না, এই 20 তো টাকা দিয়ে ব্যঞ্জন খাবে, কিন্তু 60 টাকা দিয়ে 1 কেজি দুধ কিনা খাবে না। দিনে। আচ্ছা, তারপরে তো বিভিন্ন নেশা খাবে, বুড়ি হ্যাঁ, খাবে, কিন্তু আপনার এই দুধ খাবে না। গাঁজা কিনা খাবে, তার দুধ কিনা খাবে না। ও, তাহলে তো ওই কথাই। ভাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আপনি ভাই, যদি ধন্যবাদ। খামারি হতে চান আমার সাথে যোগাযোগ করেন, আমি ওকে। একটা